আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ার পক্ষ থেকে আমি আলামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পাঠে আমরা অনুশীলনী ৩.২ এর ২ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা ৩ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। ৩ নম্বর অঙ্কে আমাদের বলছে যদি a - b = 5 এবং ab = 36 হয় তবে a³ - b³ এর মান কত? ঠিক আছে? তাহলে এইখানে আমাদের দুইটা মান দেয়া আছে। একটা হচ্ছে a - b যার মান দেয়া আছে 5 এবং ab যার মান দেয়া আছে 36 হলে আমাদেরকে বের করতে হবে যে a³ - b³ এর মান কত। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সমাধানে আসি। তো আমাদের প্রশ্নের মধ্যে যে দুইটা মান দেয়া আছে আমরা সেটা লিখব। অর্থাৎ দেয়া আছে যে এখানে কি a - b = 5 এবং ab = 36। তাহলে এই দুইটা মান আমরা নিয়ে নিলাম যে a - b = 5 এবং ab = 36। এখন আমাদের কিন্তু মান বের করতে হবে যে a³ - b³ এর মান। ঠিক আছে? এই মানটা বের করতে হবে। তো আমরা জানি যে হচ্ছে a³ - b³ = ab a minus b into a square plus ab plus b square। ঠিক আছে? আমরা এইটা একটা জানি, আরেকটা জানি হচ্ছে যে a cube minus b cube is equal to a minus b in plus 3ab into a minus b। ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে a কিউব মাইনাস b কিউবের যেখানে মান বের করতে বলছি এটা কিন্তু আমরা দুইটা মান জানি, অর্থাৎ সূত্র দিয়ে দুইটা জানি যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস b প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এখন এইখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি এইখানে আছে a মাইনাস b। ওকে, তাহলে a মাইনাস b এর মান কিন্তু আমাদের জানা আছে, কিন্তু এখানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এখানে ab এর মানও আমাদের জানা আছে, কিন্তু এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই মানটা কিন্তু আমাদের জানা নেই। ঠিক আছে? অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান জানা নেই, যার ফলে কি করতে পারবো না আমরা এইখান থেকে, অর্থাৎ এই যে এই প্রথমটা থেকে আমরা কিন্তু কোনো মান বের করতে পারবো না। ঠিক আছে? a কিউব মাইনাস বি কিউব, যদি আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা পারতাম, কিন্তু যখন আমরা দ্বিতীয়টাতে চলে আসবো a কিউব মাইনাস বি কিউব, এখানে দেওয়া আছে a মাইনাস বি প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এখানে কি a মাইনাস বি আমাদের a মাইনাস বি এর মান জানা আছে, এখানে হচ্ছে ab এর মান আমাদের জানা আছে এবং a মাইনাস বি এটার মান আমাদের জানা আছে। তাহলে আমরা যদি এখানে দেখা যায় যে এই যে a মাইনাস বি, ab এবং a মাইনাস বি এই তিনটার মান আমরা বসাই দিই তাহলে কিন্তু আমরা এই যে a কিউব মাইনাস বি কিউবের মানটা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা ওইটাই করলাম যে এই সূত্রে আমরা কি ফালাইতে পারি, তাহলে আমরা এখানে লিখলাম যে আমরা জানি a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু, সূত্র যেটা জানি আমরা a মাইনাস বি প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে? এখন এখানে a মাইনাস বি এর মান আমাদের মান দেওয়া ছিল হচ্ছে 5, তাহলে a মাইনাস বি এর জায়গায় আমরা কি 5 লিখতে পারি। সরি, এখানে হচ্ছে a কিউব, আমরা বলেছি a কিউব মাইনাস 3 প্লাস 3। ঠিক আছে? কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তাহলে এই যে a মাইনাস বি এর জায়গায় কত 5, তারপরে কিউবই আছে, এখানে প্লাস ছিল প্লাস দিলাম, এখানে 3 ছিল 3, এই ab এর মান কত 36 দেওয়া ছিল, তাহলে ab এর জায়গায় আমরা কি 36 বসাইতে পারি ইন্টু a মাইনাস বি এর মান কত 5, তাহলে a মাইনাস বি এর জায়গায় আমরা 5 দিতে পারি। ওকে, এখন এই যে 5 এর উপর কিউব বলতে কত 125, এখানে প্লাস আছে প্লাস, আর এই যে 3 36 এবং 5 এই তিনটা গুণ করে আমরা পাই হচ্ছে 540। ঠিক আছে? তাহলে এখন কি এটা যেহেতু যোগ অবস্থা আছে তাহলে 125 এবং 540 এটা যোগ করলে আমাদের হচ্ছে 665। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। ঠিক আছে? অর্থাৎ আমাদের কিছুই করতে হবে না, দুইটা আমাদের মান দেওয়া আছে, এখানে আমাদের যেটার মান বের করতে বলছে আমরা দেখবো যে ওইটা কোনো সূত্রে পড়ে কিনা। ঠিক আছে? আর যে সূত্রে পড়বে ওই সূত্রের যে মানগুলো আছে সবগুলোর মান আমাদের এখানে দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে তাহলে আমরা দেখা যায় যে সূত্রে ফেলায় মানগুলো আমরা বসাই দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, আশা করি এই যে 3 নম্বর অঙ্ক বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর অঙ্কে আমাদের বলছে যদি a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু 3 হয় তবে ab এর মান কত। ঠিক আছে? এইটাও আমাদের সহজ। একটু আগে যে আমরা অঙ্কটা করলাম ওইখানে কিন্তু আমাদের এই যে a কিউব মাইনাস b কিউব এই মানটা বের করতে বলছিল। আমাদের দেয়া ছিল হচ্ছে a মাইনাস b এবং ab এর মান, কিন্তু এখন আমাদের কি এই যে a কিউব মাইনাস b কিউব এবং এই a মাইনাস b এর মান দেয়া আছে, আমাদের কি ab এর মান বের করতে হবে। তাহলে কি আমরা কি করতে পারি, আগের সূত্রে আমরা ফেলাইতে পারি, অর্থাৎ আমাদের সূত্র আগেরটা কি ছিল a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি জানছিলাম যে a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? তাহলে এইখানে আমাদের আগে কিন্তু এই যে এ কিউব মাইনাস বি কিউব এই মানটা দেওয়া ছিল না, দেওয়া ছিল কি এ মাইনাস বি এবং এ বি এর মান, কিন্তু এবারে আমাদের কি এই যে এ কিউব মাইনাস বি কিউব এই মানটা দেওয়া আছে এবং এ মাইনাস বি যে এটা আছে এই মানটা দেওয়া আছে, তাহলে নাই হচ্ছে আমার কি এ বি।
ঠিক আছে, তাহলে একই, তাহলে এইখানে এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, এই মানটা, তাহলে এই সবগুলো যদি আমাদের মান আমরা বসাই দিই তাহলে এখান থেকে কি আমরা এ বি এর মানটা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা ওইটাই করবো এখন, যে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু, যে সূত্রটা আমরা জানি এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এইখানে এই যে এ কিউব মাইনাস বি কিউব, এই যে এ কিউব মাইনাস বি কিউবের মান কত, আচ্ছা 530 দেওয়া আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমরা কি 513 লিখলাম ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি এর মান কত 3, তাহলে এই যে এ মাইনাস বি এর জায়গায় আমরা কি 3 বসাইতে পারি, তার উপর হচ্ছে কিউব, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এখানে 3 এ বি এর মানটা কিন্তু আমাদের জানা নেই, এ বি এর মানটা বের করতে বলছে, তা সেহেতু আমরা কি করলাম যে এ বি এর জায়গায় এ বি লিখলাম ইন্টু এ মাইনাস বি এর মান আমাদের এখানে কি 3 দেওয়া আছে 3 লিখলাম। ওকে, তাহলে এইখানে আমাদের 513 তো আসছে, এখানে 3-র উপর কিউব বলতে কত 27, এখানে প্লাস আছে প্লাস, এই 3 দ্বারা 3কে যদি আমি গুণ করি 3-3 9 আর হচ্ছে এবি 9 এবি। হ্যাঁ, এখন যেহেতু আমরা কি করব, এই যে এ বি এর মানটা বের করব, সেহেতু এ বিটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ এটাকে আমরা এক্সচেঞ্জ করে লিখি, এই যে 27 প্লাস 9 এবি এটা আমরা কি এই পাশে নিয়ে আসলাম এবং 513টাকে ওই পাশে নিয়ে গেলাম। ওকে, এখন আমরা বের করব কিন্তু হচ্ছে এই যে এ বি এর মান। তাহলে এ বি এর মান যেহেতু বের করবো, তাহলে এই এ বিটাকে আমরা হাতের বাম পাশে লিখে বাকি যে মানগুলো আছে সবগুলোকে আমরা সমানের বিপরীত পাশে নিয়ে যাব। তাহলে 9 এ বিকে আমরা এ পাশে লিখলাম, তাহলে 9 এ বি ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু 513 ছিল, এখানে প্লাস 27, এটা অবশ্যই গিয়ে কী হবে মাইনাস 27, তাহলে হচ্ছে 9 এ বি ইজ ইকুয়াল টু, এই যে 513 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে হচ্ছে কি 486 থাকতেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এ বি এর মানটা আমরা লাগবে, তাহলে এ বিটাকে আমরা এই পাশে রাখবো, রেখে বাকি যে যা আছে সবগুলোকে আমরা ওই পাশে দেবো। তাহলে এই এ বি এর সাথে 9টা কি গুণ অবস্থায় আছে, আমরা যদি এটাকে কি সমানের যদি বিপরীত পাশে দেই তাহলে গুণটা আমাদের কি ভাগ হয়ে যায়, তাহলে এখানে কি 486 আর এখানে 9টা হচ্ছে এপাশে এসে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে 486 থেকে যদি আমি 9 ভাগ করি তাহলে এখানে হচ্ছে 54, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি এ বি এর মান। আমাদের প্রশ্নেও কিন্তু বের করতে বলছিল যে এ বি এর মান কত, তাহলে এখান থেকে আমরা এ বি এর মান কত পেলাম 54। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সমাধান 4 নম্বর অঙ্কের। আশা করি আমাদের 4 নম্বর অঙ্ক বুঝতেও তেমন কোনো সমস্যা নেই। এবার আমরা 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 5 নম্বর অঙ্কে আমাদের বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 19 এবং ওয়াই ইজ ইকুয়াল টু -12 হলে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 19 এবং ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে -12, এই দুটো মান দেওয়া আছে। আমাদেরকে বলছে যে এই দুটো মান দেওয়া হলে আমাদের এখানে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27 ওয়াই কিউব এর মান নির্ণয় করা। তো আমাদের এখানে কি এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, আমাদেরকে এই পুরো এটার মান বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা সমাধানে আসি, যে দেওয়া আছে আমাদের যে দুটো মান দেওয়া ছিল আমরা ওটা লিখবো, যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি 19 এবং ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে -12। ওকে, এখন আমাদেরকে বের করতে বলছে কি 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³। হ্যাঁ, তো এইটাকে আমাদের যেহেতু সূত্রের সাহায্যে বের করতে হবে, তাহলে আমরা এটা কী করবো, একটা সূত্রে ফেলানোর চেষ্টা করব। তো এই সূত্রে ফেলানোর জন্য আমাদের প্রথম আমরা কী করব, যে এই প্রথমটা এবং শেষটা, যেহেতু আমরা এ এবং বি এর মানটা যদি জানি তাহলে আমরা তো বাকিটাকে সূত্রে ফেলাইতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে 8x³ আমরা প্রথমে এইটাকে ভাঙবো, তাহলে 8x³ আমরা কি 2x তার উপরে কিউব দিতে পারি, কারণ 2 এর উপর কিউব দিলে তার মান কত 8 আর x এর উপর কিউব বলতে হচ্ছে x³। ঠিক আছে, ওকে, আচ্ছা আমি এটাকে একটু ভেঙে দিচ্ছি, যে এখানে আমাদের প্রশ্নটা কী ছিল, যে 8x³ ঠিক আছে প্লাস 36x² প্লাস 54xy² ঠিক আছে প্লাস 27y³। ওকে, এইটাই ছিল আমাদের। ওকে, এখন এইটাকে যদি আমরা ভাঙানোর ক্ষেত্রে আমরা এইভাবে ভাঙাবো, এখানে 8x³ এটাকে আমরা 2x তার উপরে কিউব লিখতে পারি। আর এইখানে আমাদের কত ছিল 27y³, তাহলে এই যে 27টাকে আমরা কি লিখতে পারি, প্লাস এখানে প্লাস ছিল 27টাকে আমরা 3y তার উপরে কিন্তু কিউব দিতে পারি। ঠিক আছে, কারণ কি 3-এর উপর যদি পাওয়ার 3 হয় তার মান 27 আর y এর উপর কিউব বলতে হচ্ছে y³। তাহলে এইখানে আমাদের এই যে 2xটা যদি আমাদের a হয়, ঠিক আছে, এবং এই 3yটা যদি আমাদের b হয়, তাহলে আমরা কিন্তু সূত্রে জানি, ঠিক আছে, যে a³ প্লাস 3a² b, তাহলে আমাদের এখানে কি প্লাস সূত্রে হচ্ছে কি 3a², তাহলে a বলতে আমাদের এখানে কত 2x, তাহলে আমাদের এখানে কি 2x তার উপরে হচ্ছে a² ইন্টু b বলতে কত 3y পাইলাম না, তাহলে b বলতে হচ্ছে 3y, তাহলে a³ প্লাস 3a² b
প্লাস 3ab স্কোয়ার, তাহলে সূত্রে এটা হচ্ছে 3, এ বলতে আমাদের এখানে কত 2x এবং বি স্কোয়ার, তাহলে বি বলতে হচ্ছে কত 3y তার উপরে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে দেখা যায় 36x² এইটাকে ভাঙানো সহজ হয়ে এটা। ঠিক আছে, এখন আমাদের কিন্তু চিন্তা করতে হচ্ছে না যে আমরা কী কী বসায় এখানে ভাঙতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে, যেমন আমাদের এখন হচ্ছে যে এটাকে যদি আমরা দেখি যে মানটা ঠিক আছে কিনা, 3 ইন্টু এখানে কিন্তু 2 দুগুণে হচ্ছে 4x² ইন্টু হচ্ছে কি 3y, এখানে প্লাস এখানে কত থাকতেছে 3 ইন্টু 2x ইন্টু হচ্ছে 3 3 9y²। ঠিক আছে, এখন যদি আমরা গুণ করি তাহলে 3 4 12, 3 12 হচ্ছে 36 x² প্লাস এখানে কি হচ্ছে 3 2 6 হচ্ছে 6 9 54 xy²। ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের যে 36x² আর এখানে হচ্ছে কি 54xy²। ঠিক আছে, এই মানটা ঠিক থাকতেছে, আমাদের এইটা ভাঙানোর জন্য আর চিন্তা করতে হচ্ছে না যে এটাকে আমরা কীভাবে ভাঙাইতে পারি। ঠিক আছে, তো এই যে এইরকম যে ভাঙাগুলো বা সূত্রের যে ফালানোর আছে, আমরা চেষ্টা করব যে আগে এ এবং বি এর যে মানটা ছিল এই মানটা বের করে নেওয়ার জন্য, তাহলে মাঝের যে রাশিগুলো থাকে এইগুলোকে আমরা খুব সহজেই ভাঙতে পারবো। ওকে, তাহলে আমরা এইটাকে দেখা যায় এইটাকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি এখান থেকে যেটা করলো, এখন কিন্তু আমাদের এটা সূত্রে পড়ছে। ঠিক আছে, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে b³ আমরা জানিয়েছি কি a প্লাস b অল কিউবের সূত্র এটা। তাহলে a প্লাস b অল কিউব সমান আমরা কি লিখতে পারি যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, তাহলে a প্লাস b অল কিউব। তাহলে a প্লাস b অল কিউব, তাহলে এখানে কি a বলতে আমাদের কত ছিল 2x, তাহলে a এর জায়গায় আমরা কি 2x প্লাস এখানে b, তাহলে b বলতে আমরা এখানে কি 3y পাইছিলাম, তাহলে b বলতে হচ্ছে কত 3y তার উপরে হচ্ছে কিউব। ওকে, এখন আমাদের এখানে কি 2 ইন্টু এক্স এর মান কিন্তু আমাদের দেয়া আছে, এক্স এর মান কত 19, তাহলে আমরা এক্স এর জায়গায় কি 19 বসাইতে পারি, প্লাস আছে প্লাস 3 ইন্টু এখানে ওয়াই এর মান হচ্ছে -12, তাহলে ওয়াই এর জায়গায় আমরা -12 দিতে পারি, তার উপরে হচ্ছে পাওয়ার কিউব। ওকে, এখন হচ্ছে 2 ইন্টু 19, তাহলে এই 2 দ্বারা যদি আমি 19কে গুণ করি তাহলে তার মান হচ্ছে 38, এখানে প্লাস এবং হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস, 3 বারং হচ্ছে 36 তার উপরে কিউব আছে। ওকে, এখন 38 থেকে যদি আমি 36 আমরা বাদ দিই তাহলে তার মান কত 2 থাকতেছে, তার উপরে পাওয়ার কিউব, তাহলে 2 এর উপর পাওয়ার কিউব দিলে আমরা জানি হচ্ছে তার মান 8। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, তো এবার আমরা 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 6 নম্বর অঙ্কে বলছে যদি a = 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস হচ্ছে 130 এর মান বের করতে হবে। অর্থাৎ আমাদের এই যে এর মান দেওয়া আছে, আমাদেরকে এই মানটা বের করতে হবে যে এই মানটা কত। ঠিক আছে, তাহলে আমরা যেটা প্রশ্নে দেয়া আছে যে ওটা লিখি যে দেয়া আছে a = 15, তাহলে ওটা লিখলাম। এখন আমাদেরকে বের করতে হবে কি এইটার মান, তো আমরা এটা লিখলাম যে 8a³ প্লাস 16a² প্লাস 150a প্লাস হচ্ছে 13, এই মানটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এই মান বের করার জন্য আমরা আগেই আলোচনা করলাম, ঠিক আছে, 5 নম্বর অঙ্কে, যে যদি এইরকম মান বের করতে বলে এটাকে আমরা কি সূত্রে ফেলাইতে হবে। সূত্রে ফেলানোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যে প্রথমে এ এবং বিটাকে আমরা নেব, তাহলে আমরা কি করব মাঝেরগুলোকে খুব সহজেই ভাঙতে পারবো। ঠিক আছে, তাহলে এইখানে যে আমরা এইটা ছিল যে হচ্ছে 8a³ প্লাস 60 হচ্ছে a² প্লাস 150a প্লাস 130, তো এইটা ছিল না, তাহলে এইটা আমরা কি করব প্রথমে এ এবং বিটাকে ভাঙাবো, তাহলে আমাদের এইটা শুরুতে কি এ এবং শেষেরটা হচ্ছে বি, তাহলে এইখানে আমাদের কত 8a³ আছে, তাহলে এটাকে আমরা কি ইজিলি 2a তার উপরে কিউব লিখতে পারি। আর এইখানে 130 আছে, তাহলে এইটাকে কিন্তু আমরা কোনোভাবেই ভাঙাইতে পারি না, যদি আমরা 5 এর উপরে কিউব দিই তাহলে তার মান আসতেছে কত হচ্ছে 125, আর দেখা যায় 6 এর উপরে যদি আমি কিউব দিই তাহলে তার মানটি কিন্তু তাহলে কি 130-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কি বেশি মানটা সাধারণত আমি নিতে পারবো না, আমি তাহলে কম মানটাই নেব। তাহলে এখানে আমি কি করতে পারি, এই 130 এর জায়গায় আমরা কি 5 তারপরে কিউব দিতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে দেখা যায় 5 এর উপর যদি কিউব দিই তাহলে তার মান কত হচ্ছে 125, কিন্তু আমাদের এখানে কত আসছে 130, তাহলে আমরা এটাকে কী করব, তাহলে এটাকে করার জন্য দেখা যায় 125 এর সঙ্গে যদি আমি প্লাস 5 দিই তাহলে তার মান কত আসতেছে 130। ঠিক আছে, এখন যদি আমাদের এখানে 130 আসে তাহলে সহজে এটা মিলে যাচ্ছে, তাহলে এখানে 5 এর উপর কিউব দিলে তার মান কত 125, তার সাথে আমি দেবো হচ্ছে প্লাস 5। ওকে, তাহলে এখন তো আমাদের কি এই যে 125 আর 5 আছে কি 130 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বি কিউব, তাহলে এই যে এইটা হচ্ছে আমার কি 2, এটা আমরা কি এ পাইলাম এবং এখানে বি বলতে কত
5 হচ্ছে, তাহলে এখন আমরা ইজিলি মাঝেরগুলোকে ভাঙাইতে পারবো। ওকে, তাহলে এখানে হচ্ছে কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাহলে সূত্রের 3a স্কোয়ার, তাহলে a বলতে কত 2a, তারপরে স্কোয়ার ইন্টু b বলতে কত পেলাম আমরা 5, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে সূত্রের হচ্ছে 3, a বলতে কত 2a আর b স্কোয়ার, তাহলে b বলতে হচ্ছে 5 তার উপরে স্কোয়ার। ঠিক আছে, এখন যদি আমরা দেখি যে আসলে মান ভাঙানোটা ঠিক আছে কিনা, এটা এইখানে আমাদের কত 3 ইন্টু 2 দ্বিগুণে হচ্ছে 4a স্কোয়ার ইন্টু হচ্ছে 5 প্লাস এখানে কত থাকতেছে 3 দুগুণে 6a ইন্টু 5 পাশে হচ্ছে 25, তাহলে এখানে যদি আমরা গুণ করি, ঠিক আছে 3 4 12, 5 12 হচ্ছে এখানে কত 60a স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এই 6 দ্বারা যদি আমি 25কে গুণ করি 6 25 150, অর্থাৎ এই মানটা সহজে আমরা কি বের করতে পারলাম। ঠিক আছে, এই জন্য আবারও বলতেছি, যদি এইরকম মান দেয়া থাকে আমাদের, এটাকে যদি আমাদেরকে ভাঙাইতে হয়, তাহলে আমরা প্রথমে এ এবং বিটাকে ভাঙাই নিব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভাঙাই কি পাইলাম, এইটা পাইলাম আমরা, অর্থাৎ 2a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, যেখানে 5-এর উপর কিউব দিলে কত 125 হয়, কিন্তু আমাদের এখানে 130 থাকার কারণে আমি প্লাস 5 দিলাম শেষে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের কি থাকতেছে, তাহলে এইটা সূত্রে পড়ছে a প্লাস বি অল কিউব, তাহলে a বলতে কত 2a, ঠিক আছে, প্লাস b বলতে হচ্ছে 5, তাহলে হচ্ছে এই 2a প্লাস 5 তার উপরে অল কিউব, আমাদের এখানে এক্সট্রা কত ছিল প্লাস 5, তাহলে এখানে হচ্ছে প্লাস 5। ঠিক আছে, তাহলে এইখানে 2 তো থাকলো, এখানে a এর মান কত দেওয়া আছে 15, তাহলে a এর জায়গায় আমরা কি 15 বসাইতে পারি প্লাস 5, তার উপর হচ্ছে কিউব প্লাস এক্সট্রা তো 5 ছিল, তাহলে হচ্ছে 15 দুগুণে কত 30 প্লাস 5 তার উপর হচ্ছে কিউব প্লাস এখানে কত 5 থাকতেছে, তাহলে 30 আর 5 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 35 তার উপর হচ্ছে কিউব প্লাস এখানে 5, তাহলে হচ্ছে 35-এর উপর যদি আমি কিউব দিই তাহলে তার মান কত আসতেছে, এইটা আসতেছে, তার সঙ্গে প্লাস হচ্ছে 5। ঠিক আছে, যেহেতু এখানে এক্সট্রা 5 ছিল, তাহলে এটা প্লাস 5 যদি আমি যোগ করে দিই তাহলে তার মানটা হচ্ছে এটা বের হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা, তাহলে এটাই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, আশা করি এখন পর্যন্ত যে অঙ্কগুলো বুঝলাম, এটাতে কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব দেখা যায় যে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য। তা বাদে দেখা যায় যদি অন্য কোনো অধ্যায়ের সমস্যা থাকে বা আপনাদের খুব প্রয়োজন এমন অধ্যায় থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।